রাধে রাধে বন্ধুরা, জয়গোপাল ব্লগসে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখুন, আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি নতুন ভোগের ভিডিও। তো বন্ধুরা, আমি আজকে চলে এসেছি মালদা জেলার বুলবুলচণ্ডীতে, বুলবুলচণ্ডী নিত্যানন্দ আশ্রমে। তো দেখুন, এখানে মালদা জেলা বুলবুলচণ্ডীতে একটি বড় আশ্রম রয়েছে, যেখানে প্রতিটি অনুষ্ঠান খুব ধুমধাম সহিত পালন করা হয়। প্রতি বছর তো ঝুলনে অনুষ্ঠানে পালন করাই হয়, তার সঙ্গে রয়েছে দেখুন 64 মহন্তের ভোগ। তো দামোদর মাস উপলক্ষে এখানে 64 মহন্তের ভোগের আয়োজন করা হয়েছে। তো দেখুন, নিত্যানন্দ মহারাজ তিনি এখন আমাদের মধ্যে নেই, তারই বিগ্রহ বানানো হয়েছে, এখানে বিগ্রহ বসিয়ে পূজা করা হয়। তো দেখুন বন্ধুরা, 64 মহন্ত ভোগে প্রচুর ভক্তের ঢল নেমেছে, প্রচুর ভক্ত, এখানে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তো বন্ধুরা, রাধা গোবিন্দ ভোগ ও মহাপ্রভুর ভোগ তো আমরা প্রায়ই দেখতে পাই, কিন্তু 64 মহন্তের ভোগটা কিন্তু সবসময় দেখা যায় না। তো বন্ধুরা দেখুন, আজ হয়তো অনেকটা ভাগ্য ভালো আমার, তাই আমি আজকে চলে এসেছি 64 মহন্তের ভোগ দর্শন করতে। তো দেখুন, 64 মহন্তের ভোগ কিন্তু অন্য দ্বারা হয় না, এখানে নানান রকম লুচি, নানা রকম মিষ্টি দিয়ে ভোগটা হয়। তো দেখুন, এই যে নিত্যানন্দ মন্দিরের মেন বিগ্রহ রাধা গোবিন্দের, সেখানেও ভোগ দেওয়া হয়েছে। তো দেখুন, প্রচুর ভক্ত সবাই একসঙ্গে ভোগারতি কীর্তন করছে, সত্যি খুব আনন্দ লাগছে এখানে এসে। আপনাদের কার কার এরকম ভোগ দেখতে ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন। তো বন্ধুরা দেখুন, আমরা এখানে এসে সত্যি প্রচুর ভক্তের সঙ্গে আজ সঙ্গ করলাম, মনটা খুব ভালো হয়ে গেল, সত্যি ভীষণ ভালো লাগছে। মন্দির বা কোনো আশ্রম আমাদের সত্যি খুবই ভালো লাগে, কিন্তু নানান রকমের কাজে আমরা যুক্ত হয়ে থাকি, তাই সময় হয়ে ওঠে না। তো আজকে আমি তার ভিতর থেকে একটু সময় বের করে চলে এসেছি। সত্যি এখানে আসলে যেন মনে হচ্ছে নববৃন্দাবনে আছি, যেন সংসার ভুলেই গিয়েছি। তো বন্ধুরা দেখুন, ভোগ দর্শন করুন। এখানে 64টা আসন পাতা হয়েছে, ও 64টা মহন্তের নাম লিখে এখানে তাদের নামে ভোগ দেওয়া হয়েছে। আর মাঝে বসানো হয়েছে শ্রী নিত্যানন্দ মহারাজ, এখানকার যে গোসাই তিনাকে। তো দেখুন বন্ধুরা, এই ভোগের জন্য কিন্তু একটি সুন্দর শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। তো দেখুন, সে শোভাযাত্রা কিন্তু ফিরে মন্দিরে চলে এসেছে। আর সামনে রয়েছে শ্রী নিত্যানন্দ মহারাজের এই যে বিগ্রহ, তিনাকে মাথায় নিয়ে আজ শোভাযাত্রাটা হয়েছে। তো দেখুন বন্ধুরা, ভোগ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, আপনারা ভোগ দর্শন করুন। আর এত সুন্দর করে সাজানো হয়েছে দেখুন, প্রতিটি ভোগের পাশে প্রতিটি মহন্তের নাম লেখা আছে, তাদের প্রত্যেকটা আসনই আলাদা করে দেওয়া হয়েছে, সুন্দর করে মালা দিয়ে সাজানো হয়েছে, ধূপ প্রদীপ থেকে শুরু করে সব কিছুই আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। আর এক কথায় এত সুন্দর করে সাজানো হয়েছে যেন অপূর্ব, সত্যি আমার আজকে জীবন ধন্য হয়ে গেল। তো দেখুন, আপনারাও দর্শন করুন। তো বন্ধুরা দেখুন, ভোগান্তে সব ভক্তবৃন্দরা বসে গেছেন, মহাপ্রসাদের আয়োজনও আছে এখানে। এখন মহাপ্রসাদ, এই যে মহাপ্রসাদ বিলি করা হবে, সবাই কিন্তু প্রসাদ পাওয়ার আশায় বসে পড়েছি আমরা। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তো চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকুন। ধন্যবাদ।